আসসালামু আলাইকুম বন্ধুরা। যশোর আকিজ গ্রুপের 3 দিনের একটি ওয়াজ মাহফিলে বাংলাদেশের প্রথম সারির কিছু বক্তাকে সেখানে দাওয়াত দেওয়া হয়। তো এই দাওয়াত দেওয়াতে কিছু মানুষের দেখছি চুলকানি। সেখানে কেন আবু তাহা মোহাম্মদ আদনানকে দাওয়াত দেওয়া হয়নি? আর যে সকল বক্তাদের দাওয়াত দেওয়া হয়েছে তারা সবাই নাকি জামাতের প্রোডাক্ট। তো এই কয়েকজনে দেখলাম যে এরকম দুঃখ প্রকাশ করে টিকটকে যারা ভিডিওগুলো বানিয়েছেন। তো আমি বলতে চাচ্ছি সেখানে আবু তাহা মোহাম্মদ আদনানকে দাওয়াত দেওয়া হয়নি। তো তার জন্য আপনার সমস্যাটা কি? আপনারা তো জ্বলছে কেন? তো হ্যাঁ, আমি এটা স্বীকার করি আবু তাহের মোহাম্মদ আদনানকে মহান আল্লাহ তাআলা প্রচুর জ্ঞান দিয়েছেন এবং তিনি খুব ভালো বক্তব্য রাখেন। তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি ইসলাম প্রচারের জন্য প্রচুর মেহনত করেন। তার যে বক্তব্য সেটা আমরাও শুনি, আমাদের ভালো লাগে। মহান আল্লাহর জন্য আবু তাহের মোহাম্মদ আদনানকে আমরা ভালোবাসি। কিন্তু সেখানে দাওয়াত দেওয়া হয়নি বলে আপনার এমন প্রতিক্রিয়া কেন? অন্যান্য বক্তাদের যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তাদেরকে বিভিন্নভাবে আপনি তার সাথে জ্ঞানের পরিধির তুলনা করেছেন। কিন্তু এগুলো করা তো উচিত নয়। এগুলোর কার জ্ঞান বেশি কার জ্ঞান কম এটার বিচার বিশ্লেষণ তো আপনাকে করতে দেওয়া হয়নি। তো আমার মনে হয় এটার পিছনে অন্য একটা কারণ থাকতে পারে। আবার আলেমদের ভিতরে একটা মতনৈক্য বা একটা দ্বন্দ্ব ফ্যাসাদ বাঁধানোর একটা এটা পরিকল্পনা হতে পারে মেবি। তো আসুন আমরা এটাই কামনা করি যে বাংলাদেশের সকল আলেম ওলামা যারা আছেন, যারা ইসলামের পথে মানুষকে দাওয়াত দিচ্ছেন, তারা সবাই যেন এক প্ল্যাটফর্মে আসতে পারেন, এক ছাদের তলে আসতে পারেন, সবাই যেন এক হয়ে বাংলাদেশটাকে নতুনভাবে সাজাতে পারেন। তো ধন্যবাদ।